নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দারুণ টেস্টি একটা লাউয়ের সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে লাউ রান্না করলে ভাত রুটির সাথে খেতে দারুণ লাগবে। গরমের দুপুরে এই রকম একটা লাউয়ের রেসিপি হলে খেয়ে তৃপ্তি পাবেন। লাউয়ের এই রেসিপিটি এত সহজ যে আপনি একবার ট্রাই করলে বারবার বানাতে চাইবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদের এই লাউয়ের রেসিপিটা করার জন্য প্রথমেই আমাদের দরকার একটা মাঝারি সাইজের লাউয়ের। আমি এখানে অর্ধেকটা পরিমাণ লাউ নিয়েছি। লাউয়ের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। লাউটাকে দেখুন খোসা ছাড়িয়ে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন অর্ধেকটা পরিমাণ লাউকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর লাগছে আমাদের মটর ডাল। দেখুন আমি এখানে 1/3 কাপ পরিমাণ মটর ডাল প্রায় 3-4 ঘন্টা আগে 2-3 বার জল পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছি। যদি আপনারা সকালবেলা করেন তাহলে রাতের বেলাও ভিজিয়ে রাখতে পারেন, এতে খুব সুন্দরভাবে ভিজে যাবে। ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার ডালগুলোকে ছেঁকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সচার জারে। তারপর ডালগুলোকে দেখুন পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিলাম। ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু চিনি স্বাদ অনুযায়ী। চিনিটা দিলে খেতে ভালো লাগবে, যদি আপনারা অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদার পেস্ট। এবার প্রায় 1-2 মিনিট সময় নিয়ে এভাবে ডালটাকে একটু ফেটিয়ে নেব। ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এবার যে ডালের পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে আমি বড়া তৈরি করব। দিয়ে দিলাম একটু ছোট ছোট করে বড়াগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় শেপে তৈরি করতে পারবেন। একবারে তেলের মধ্যে যতটা ধরবে ততটাই দেব, তেলের বাইরে দেব না, তাহলে কড়াতে লেগে যাবে। এক পিঠ 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর উল্টে দেব। যখন এইভাবে একটু লালচে ভাজা হয়ে গেছে দেখুন আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরও 1-1.5 মিনিট ভেজে নেব একেবারে মুচমুচে করে। আমি দুবারে বড়াগুলোকে ভাজবো। দেখুন প্রথম ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নিলাম। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দেখুন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা টুকরো করে। এভাবে একটু টুকরো করে দিলে তেলের মধ্যে ভাজা গন্ধটা মিশে যাবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 চা চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম আধভাঙা সর্ষে। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। খেয়াল রাখবেন ফোড়নটা যাতে পুড়ে না যায়। আমি 1.5 চা চামচ কালো সর্ষে একটা হামুল দিস্তে নিয়ে নিয়েছি। আর সর্ষেগুলোকে এইভাবে একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারেন। সেক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে একেবারে মিহি হয়ে গুঁড়ো না হয়ে যায়, সেটাই আমি ফোড়নে যোগ করেছি। এই ফোড়নটার এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনি যখন রান্না করবেন আপনিও বুঝতে পারবেন যে কতটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউটাকে কিন্তু আমি গোটা অবস্থায়ও ভালোভাবে ধুয়ে নিয়েছি, আবার কাটার পরও আরও একবার ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দেবেন, কেননা লাউ নরম হয়ে গেলে অনেকটাই কিন্তু কমে যাবে। এবার লবণ দিয়ে দেওয়ার কারণে অনেকটাই জল ছেড়ে দেবে। এইভাবে নাড়াচাড়া করে প্রায় 3-4 মিনিট রান্না করে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে লাউয়ের জলে লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, ভাপে যে জলটা বের হবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি। লাউ প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ আদার পেস্ট। আপনারা চাইলে ফোড়নেও দিতে পারেন, তবে এইভাবে একটু কাঁচা আদার গন্ধ
দারুণ টেস্ট নিয়ে আসবে। আর যোগ করে দিচ্ছি 1 চা চামচ চিনি, মিষ্টি একটু দিতেই হবে। আরও একবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম। এই সময়ে দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ ময়দা, আর নিয়েছি 1 কাপ দুধ। অল্প অল্প দুধ দিয়ে ময়দাটাকে গুলিয়ে নেব। একবারে বেশি পরিমাণে দুধ ঢেলে দিলে ময়দাগুলো চাকা চাকা হয়ে যাবে, মিশবে না খুব ভালোভাবে। অল্প অল্প দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। তারপর পুরো দুধটা ঢেলে দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে আর ময়দাটা চাকা থাকবে না। দেখুন ঢাকা দিয়ে লাউগুলোকে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। লাউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে খুন্তি অথবা স্প্যাচুলার দিয়ে একটু কেটে দেখবেন, যদি খুব সহজে কেটে যায় তাহলে লাউগুলো একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবেই সেদ্ধ করবেন, একেবারে গলিয়ে ফেলবেন না। লাউ খুব বেশি সেদ্ধ করলে লাউয়ের কিন্তু টক ভাব চলে আসে। এবার আমি যে ময়দা গুলানো দুধটা ছিল সেটা ঢেলে দিলাম, আর সাথে যোগ করে দিলাম আরও 1 কাপ পরিমাণ জল। আপনারা চাইলে পুরোটা দুধেও রান্না করতে পারেন, সেক্ষেত্রে খুব বেশি ঘন হয়ে যাবে আর খুব রিচ হয়ে যাবে। এখানে অর্ধেকটা জল আর অর্ধেকটা দুধ দিলে খুব বেশি ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। আমি সেই জন্য দুধ আর জল হাফ হাফ করে দিয়েছি। যতটা ঝোল বা পাতলা রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণেই দুধ বা জল যোগ করবেন, কেননা যেহেতু বড়া যোগ করা হবে অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে। একবারে খুব বেশি শুকনো ভালো লাগবে না। আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম। দেখুন দুধটা দেওয়ার পর আরও 1.5 কাপ পরিমাণ আমি জল যোগ করে দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম। ফুটতে শুরু করেছে, এই সময় আমি ভেজে রাখা বড়াগুলো যোগ করে দিয়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা খোলা অবস্থায় প্রায় 3-4 মিনিট ফুটিয়ে নেব, যাতে বড়াগুলো নরম হয়ে যায়। দেখুন ঢাকা খোলা অবস্থায় আরও 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আরও একবার মিশিয়ে নিলাম, আর এখানে যোগ করে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। আরও একবার মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের লাউ শুক্তো রেসিপি, ডালের বড়া দিয়ে বা ডালের বড়া দিয়ে লাউ শুক্তো। লাউয়ের শুক্তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি একবার যদি এইভাবে বানান বারবার এভাবেই ট্রাই করবেন। আমি এবার গ্যাসটাকে অফ করে সার্ভ করে দেব। গরমের দুপুরে এই রকম একটা লাউয়ের রেসিপি হলে আর কিছুই লাগবে না, পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কেননা আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধুরা, এইরকমই আরও অনেক রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে, আমিষ নিরামিষ, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।